টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে শেখাবো যেমন নাউন প্লাস নাউন দিয়ে দুটো নাউন পরপর বসিয়ে এটাকে বলে কম্পাউন্ড নাউন অথবা নমিনাল কম্পাউন্ড বলে। অর্থাৎ যেমন ব্যাংক ম্যানেজার, ব্যাংক একটা নাউন, ম্যানেজার একটা নাউন। ব্যাংক ম্যানেজার কোন একটা ম্যানেজার ফর এ ব্যাংক বা অফ এ ব্যাংক, এটা ব্যাংকের ম্যানেজার, এটা পার্টিকুলার পার্সন একজনকে বুঝাবে, সেটাকে বলে আমরা কম্পাউন্ড নাউন। হচ্ছে দুটো নাউন একসাথে আমরা যোগ করে। যেমন আমরা অনেক কিছু বলতে পারি, যেমন টেনিস বল, টেলিভিশন প্রডিউসার, হেলথ প্রবলেম, এ ফ্রাইং প্যান, এ ডাইনিং রুম, এগুলোকে কম্পাউন্ড নাউন বলছি। দুটো নাউন পরপর বসালে আমরা প্রথম নাউনটাকে, যেমন ব্যাংক ম্যানেজার, প্রথম নাউনটা আমরা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। মানে কোথাকার ম্যানেজার, কেমন ম্যানেজার, ব্যাংক ম্যানেজার। ব্যাংকটা কিন্তু নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই জন্য প্রথম নাউনটা কখনো প্লুরাল হবে না, যেহেতু অ্যাডজেক্টিভ এর মতো কাজ করলে অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, নাউন। এবার দেখুন, এটা কম্পেয়ার করছি। গার্ডেন ভেজিটেবলস, গার্ডেন ভেজিটেবলস মানে যে ভেজিটেবলস দ্যাট আর গ্রোন ইন এ গার্ডেন। গার্ডেন বাগানে যে ভেজিটেবল হয় তাকে গার্ডেন ভেজিটেবল মানে বাগানের সবজি, বাগানে হচ্ছে। আর একটা এ ভেজিটেবল গার্ডেন, ভেজিটেবল গার্ডেন মানে হোয়ার ভেজিটেবলস আর গ্রোন, যেখানে ভেজিটেবলস জন্মানো হয় তাকে আমরা এ ভেজিটেবল গার্ডেন বলি। এ ওয়াইন গ্লাস পারহ্যাপস এমটি, ওয়াইন গ্লাস যেখানে যে, অর এ গ্লাস অফ ওয়াইন মানে গ্লাস উইথ ওয়াইন ইন ইট, তাকে আমরা গ্লাস অফ ওয়াইন বলি। শপিং ব্যাগ আর এ ব্যাগ অফ শপিং দুই রকম। দ্য গ্যারাজ রুফ, দ্য রুফ অফ দি গ্যারাজ, গ্যারাজ এরকম বলতে পারো। এগুলো প্লুরাল কম্পাউন্ড নাউন বলছি। এখানে দেখো আমরা সামটাইমস, এখানে আমি একটা জিনিস বলছি যেটা হচ্ছে যে আমরা সামটাইমস উই ইউজ টু ওয়ার্ডস, সামটাইমস উই ইউজ হাইপেন, আবার সামটাইমস উই ওয়ার্ড ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড মানে একসাথে। যেমন এই দেখো হেডেক, হেড আর এক একসাথে একটা ওয়ার্ড, হেডেক মাথা ব্যথা। টুথপেস্ট, টুথপেস্ট একটা। আবার দেখো স্টমাক, এক, স্টমাক আলাদা, এক আলাদা। ওরকম যেমন ব্যাংক ম্যানেজার, ব্যাংক আলাদা, ম্যানেজার, দুটো পাশাপাশি। আবার অনেক সময় একসাথে ডাইনিং হাইপেন রুম দেওয়া যায়, ডাইনিং রুম, এরকম আমরা বলতে পারি অনেক সময়। সো এখানে কোনো এখানে বলা হয় দেয়ার আর নো ক্লিয়ার রুলস ফর ইট। এটার জন্য অনেক সময় ডিকশনারি, ইংলিশ ডিকশনারি দেখলে পাওয়া যায় কোনটা হাইপেন দিতে হবে, কোনটা পাশাপাশি রাখতে হবে, এরকম। কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। যখন তুমি বুঝতে পারবে না তখন জাস্ট পাশাপাশি বসিয়ে দিলেই হবে, দুটো নাউন দিলেই হবে। এইবার আমি আবার বলছি, যেমন আমরা বলেছি আরেকটা, যেমন এই দেখো এ বুক শপ, বুক মানে বই, সব দোকান, বুক শপ একসাথে বলছে, কিন্তু বইয়ের দোকান যেখানে অনেকগুলো বই থাকে। কিন্তু ইংলিশে বলা যাবে না বুকস শপ, বলা যাবে না, প্রথমটা প্লুরাল হয় না, বুকস হবে না, বুকস শপ হবে না, বুক শপ। যেমন অ্যান অ্যাপল ট্রি, অ্যান অ্যাপল ট্রি মানে কি অনেকগুলো আপেল থাকবে, কিন্তু এদিকে বলা হবে সিঙ্গুলার অ্যাপল ট্রি, অ্যাপেলস ট্রি বলা যাবে না। এ থ্রি হাইপেন আওয়ার জার্নি, যেটাকে আমরা বলি 3 hours জার্নি বলা যায়, কিন্তু সেটা তখন দেওয়া যাবে না। 3 hourটাকে 3 hour আমি অ্যাডজেক্টিভ করছি, 3 হাইপেন আওয়ার জার্নি। যেমন 10 minutes ওয়াক, এরকম বলা যায়, তখন মিনিটসের শেষে একটা অ্যাপোস্ট্রফি দিতে হয়, 10 মিনিটের হাঁটা। এটাকে আবার এভাবে বলা যায়, ইটস এ 10 হাইপেন মিনিট ওয়াক, 10 মিনিটের হাঁটা। ওই রকম আমরা বলি আই হ্যাভ গট 4 weeks হলিডে, 4 সপ্তাহে ছুটি পেয়েছি। কিন্তু এটাকে আবার এভাবে বলে আই গট এ 4 হাইপেন উইক হলিডে, সেটাও বলা যায় এরকম। তারপরে আসো এইবার দেখো, উই ডু নট অলওয়েজ ইউজ অ্যাপোস্ট্রফি এস ফর পিপল। আমরা জানি পিপল থাকলে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়, যেমন রামস কার,
এরকম বলতে, কিন্তু অনেক সময় সেটা সিচুয়েশন অনুযায়ী অফ দিলেও চলবে। যেমন হোয়াট ইজ দ্য নেম অফ দি ম্যান, লোকটার নাম কি, হু ম্যান, নেম অফ দি ম্যান, ম্যানস নেম বললাম না, নেম অফ দি ম্যান হু লেন্ট আস দি কার, যে আমাদের গাড়ি ধার দিয়েছে। আবার এখানে একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় আমরা এরকম করি সব অফ দি অফ, ফর্মুলাটার নামই হচ্ছে দি অফ। কীরকম, দ্য বিগিনিং অফ দি কোর্স, দি এন্ড অফ দি কোর্স, কোর্সের শুরুতে, দ্য বিগিনিং অফ দি, এন্ড অফ দি টপ অফ দি পেজ, দি বটম অফ দি পেজ, দি অফ, দ্য ফ্রন্ট অফ দি পেজ বুক, দ্য ব্যাক অফ দি, এরকম ব্যাক অফ দি কার, দি ফ্রন্ট অফ দি মিডিল অফ দি, দ্য মিডিল অফ দি সাইড অফ দি, এরকম আমরা বলি দি সাইড অফ দি, ওরকম দি ব্যাক অফ দি কার, এরকম আমরা বলছি গাড়িটির পিছনে, দি অফ ফর্মুলা এগুলো। আর একটা দেখো, উই ইউজ অ্যাপোস্ট্রফি এস অর অফ, অ্যাপোস্ট্রফি এস দিলেও অফ হবে, অফ দেওয়াটাই জেনারেলি ভালো। কীরকম, যখন ফর অ্যান অর্গানাইজেশন মানে কি গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে, একদল লোকের ক্ষেত্রে, যেমন দি গভর্নমেন্টস ডিসিশন, অ্যাপোস্ট্রফি এস দিলাম, কিন্তু আসলে দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট এটাও বলতে পারে, এটাই বরঞ্চ ঠিক ভালো হবে। ওইরকম কোম্পানির সাকসেস না দিয়ে দি সাকসেস অফ দ্য কোম্পানি বললে বেশি ভালো। ওইরকম ইন্ডিয়াস পপুলেশন না বলে দি পপুলেশন অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড পপুলেশন এটাও হয়, কিন্তু দি পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড এটাই ভালো। এবার দেখো, রাম অ্যান্ড মিতাস ওয়েডিং, রাম এবং মিতার বিয়ে, লাস্ট রাম এবং মিতার একসঙ্গে বিয়ে হচ্ছে দেখে একটা লাস্টেরটার সাথে অ্যাপোস্ট্রফি এস বসলো, রাম অ্যান্ড মিতাস বিয়ে, মিতাস ওয়েডিং, রাম অ্যান্ড মিতাস ওয়েডিং। রামস প্যারেন্টস কার, রামের অ্যাপোস্ট্রফি এস প্যারেন্টস, এস আছে শুধু অ্যাপোস্ট্রফি দিলে কার, রিতাস ফ্রেন্ডস ওয়েডিং, রিতার বন্ধুর বিয়ে, এরকম বলতে হয়, রিতাস ফ্রেন্ডস ওয়েডিং। ইট ওয়াজ এ গুড আইডিয়া অফ টমস, এটা টমের, এটা একটা ভালো আইডিয়া ছিল, টু গো সুইমিংয়ে যাওয়ার জন্য। দ্যাট গার্ল ওভার দ্যার ইজ এ ফ্রেন্ড অফ মাই সিস্টার্স, আমার সিস্টারেরই একটা বন্ধু, এরকম বলা যায়। ডু নট ইউজ মাই সেলফ ইউর সেলফ, যেমন উইথ ব্রিং আর টেক, এখানে ব্রিং আর টেকের সাথে আমরা মাই সেলফ ইউর সেলফ বসে না। কীরকম, ব্রিং যেমন ইট মে রেইন, আর টেক যেমন ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, আই উইল টেক অ্যান আমব্রেলা উইথ মি, আমি বলবো ইউ শুড ব্রিং অ্যান আমব্রেলা উইথ ইউ, তোমার সঙ্গে একটা ছাতা নিয়ে আসবে, ব্রিং অ্যান আমব্রেলা। আর আই উইল টেক অ্যান আমব্রেলা উইথ মি, উইথ মাই সেলফ হবে না, এটা রং ইংলিশ। আবার ডু নট ইউজ মাই সেলফ ইউর সেলফ, এই জিনিসগুলো ব্যবহার করা হবে না, এই কয়েকটা ওয়ার্ড আছে এগুলো ভুল হয়। যেমন কনসেন্ট্রেট, ইউ মাস্ট ট্রাই অ্যান্ড কনসেন্ট্রেট, মানে কনসেন্ট্রেট অন ইউর স্টাডি, পড়াশোনায় মনোযোগ দাও, কনসেন্ট্রেট ইউর সেলফ হয় না। যেমন ডু ইউ ফিল নার্ভাস, ইয়েস আই অ্যাম ফিলিং নার্ভাস, আই অ্যাম ফিলিং মাই সেলফ হবে না। তারপরে রিল্যাক্স, ক্যান ইউ, তুমি বলে যে ইয়েস আই ক্যান নট রিল্যাক্স, রিল্যাক্স মাই সেলফ হয় না। মিট, মিটের বলে মাই সেলফ ইউর শোনেন। হোয়াট টাইম শ্যাল উই মিট, কখন আমরা সাক্ষাৎ করব, এরকম মিট আওয়ার সেলফস হবে না, হোয়াট টাইম শ্যাল উই মিট, মিট এরকম হবে। তাহলে কয়েকটা চারটে ওয়ার্ড বললাম, যেমন কনসেন্ট্রেট, ফিল, রিল্যাক্স, মিট, এদের বলে মাই সেলফ ইউর সেলফ বসে না, এটা রং ইংলিশ। আবার দেখো, উই নর্মালি ইউজ, সাধারণত আমরা যে ওয়াশ, ওয়াশ করা, হাত মুখ ধোয়া, ওয়াশ ইউর ফেস, শেভ করা দাড়ি, শেভ, ড্রেস, এগুলোর পরে সাধারণত মাই সেলফ ইউর সেলফ এগুলো বসানো দরকার হয় না। যেমন এক্সাম্পল দিচ্ছে, আই গট আপ, আমি ঘুম থেকে উঠলাম, ওয়াশড, শেভড অ্যান্ড ড্রেসড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, ওয়াশ করলাম, শেভ করলাম, ড্রেসড করলাম, ওয়েন্ট অ্যাওয়ে, অ্যান্ড চলে গেলাম।
তবে অনেক সময় বাট উইসে অনেক সময় আই ড্রাইড মাইসেলফ, আমি নিজেকে শুকালাম, ড্রাই করলাম। এবার দেখো আমরা এই ইচ আদার আর দেমসেলভস নিয়ে অনেক সময় কনফিউশন হয়। ইচ আদার যেমন আছে রাম অ্যান্ড মিতা লাভ ইচ আদার, ইচ আদার মধ্যে একজন আর একজনকে তখন আমরা ইচ আদার বলি। আর দেখো দেমসেলভস মানে নিজেরা, নিজেদের। কেমন ধরো যেমন রাম, আমি বললো টম অ্যান্ড রিতা স্টুড ইন ফ্রন্ট অফ দি মিরর, টম এবং রিতা মিররস আয়নার সামনে দাঁড়ালো। দে লুকড অ্যাট ইচ, এখানে সরি, দে লুকড অ্যাট দেমসেলভস, মানে টম লুকড অ্যাট টম, রিতা লুকড অ্যাট টম, রিতা লুকড অ্যাট রিতা। টম নিজেকে দেখলো ইন দ্য মিরর, টম লুকড অ্যাট টম ইন দ্য মিরর, আর রিতা লুকড অ্যাট রিতা ইন দ্য মিরর। তার মানে দে লুকড অ্যাট দেমসেলভস, তারা নিজেদেরকে দেখলো। কেমন করে? নিজেরা নিজেদেরকে দেখলো। আর দেখো টম লুকড অ্যাট রিতা, আর রিতা লুকড অ্যাট টম, তাহলে দে লুকড অ্যাট ইচ আদার, একজন আর একজনকে দেখলো, এরকম। এবার আমরা দেখো এইবার এটা দেখি লাস্ট রুল, সেটা হচ্ছে দেয়ার আর ইটের ব্যবহার। দেয়ারের তো জানো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলে একটা বই আছে, দেয়ার আর টু বুকস অন দ্য টেবিলে, দুটো বই আছে। দেয়ার ওয়াজ এ বুক, এটা বই ছিল, এটা নর্মালি আগে শিখিয়েছি। এবার লক্ষ্য করো, আমি দেয়ার আর ইটের আরেকটু অ্যাডভান্স লেভেল হচ্ছে, দে লিভ অন এ বিজি রোড, তারা একটা বিজি রোডে বাস করে। দেয়ার মাস্ট বি এ লট অফ নয়েজ, দেয়ার মাস্ট বি এ লট অফ নয়েজ, আমরা দেয়ার ব্যবহার করি, তারপরে নাউন দিই। যেমন দেয়ার ইজ এ বুক, দেয়ার মাস্ট বি লট অফ নয়েজ, নয়েজ হচ্ছে নাউন। ফ্রম দি ট্রাফিক, যানবাহন থেকে প্রচুর শব্দ নিষে হয়। আর দে লিভ অন এ বিজি রোড, আর দে ইট মাস্ট বি ভেরি নয়েজি, ইটের পরে নয়েজি, এটা অ্যাডজেক্টিভ হয়। ইট মাস্ট বি, ওই রোডটা, দি রোডের পরিবর্তে ইট বসলো, মাস্ট বি নয়েজি, অ্যাডজেক্টিভ হবে। দেয়ার ইউজ টু বি এ সিনেমা ইন কিং স্ট্রিট, একটা সিনেমা থাকতো, ইউজ টু বি। এবার সিনেমার পরিবর্তে ইট বসলো, ইট ক্লোজড এ ফিউ ইয়ার্স এগো, এটা বন্ধ হয়ে গেছে। দ্যাট বিল্ডিং ইজ এ নিউ মার্কেট, ইজ নাও এ সুপার মার্কেট, বাট ইট ইউজ টু বি এ সিনেমা। এবার দেখো দেয়ার ইজ শিওর, সার্টেইন, লাইকলি টু বি সামথিং, কীরকম? দেয়ার ইজ শিওর টু বি এ ফ্লাইট টু বি শিওর, দেয়ার ইজ শিওর, শিওর একটা ফ্লাইট আছে, দেয়ার ইজ শিওর, দেয়ার ইজ সার্টেইন। আবার দেয়ার ইজ লাইকলি মানে সম্ভাবনা। আর দেখো দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার মাস্ট হ্যাভ বিন নিশ্চয়ই ছিল, দেয়ার শুড হ্যাভ বিন মানে থাকা উচিত ছিল, এরকম আমরা বলি। দেয়ার ওয়াজ এ ফ্লাইট অন ফ্লাইট, একটা ফ্লাইট ছিল, দেয়ার ওয়াজ এ ফ্লাইট। দেয়ার ওয়াজ এ লাইট অন, একটা লাইট জ্বালানো ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন সামবডি অ্যাট হোম, নিশ্চয়ই কেউ বাড়িতে ছিল। আর হোয়াই ওয়াজ রিতা সো আনফ্রেন্ডলি, রিতা এত আনফ্রেন্ডলি ছিল কেন? দেয়ার মাস্ট হ্যাভ বিন এ রিজন, নিশ্চয়ই কোনো কারণ ছিল। ইজ দেয়ার এ ফ্লাইট টু প্যারিস দিস ইভিনিং, প্যারিসে যাওয়ার কি কোনো ফ্লাইট আছে? দেয়ার মাস্ট বি, নিশ্চয়ই আছে, দেয়ার মাস্ট বি। ইফ পিপল ড্রোভ মোর কেয়ারফুলি, লোকেরা যদি আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতো, দেয়ার উডন্ট বি সো মেনি অ্যাক্সিডেন্ট, হতো না। লুক অ্যাট দি স্কাই, দেয়ার ইজ গোয়িং টু বি এ স্টর্ম, ঝড় হতে চলেছে। আই থিঙ্ক দেয়ার শুড বি এ স্পিড লিমিট, আমার মনে একটা স্পিড লিমিট থাকা উচিত। থ্যাংক ইউ।